রাধে রাধে বন্ধুরা, তৃপ্তি ব্যানার্জির ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এখন আমরা যাচ্ছি দার্জিলিং ঘুরতে, আর সেখান থেকে যাব সিকিমের গ্যাংটক। সেই জন্য সকাল সকাল রান্না বান্না সেরে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। 1টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়েছি। এরপর আমরা ভলভো বাসে উঠে পড়েছি। আমাদের বাস ছাড়তে 2:30 বেজে গেছে। এরপর প্রথমে আমরা যাব দার্জিলিং, তারপর যাব সিকিমের গ্যাংটকে। সঙ্গে অনেক ছোট ছোট ছেলে মেয়ে আছে, সেই জন্য বাসটা এক জায়গায় থামলো, যাতে চাটা খাওয়া যায়, তার সাথে বাথরুমও সারা যায়, আর যদি কিছু কেনাকাটা থাকে তাহলে কেনাকাটাটাও যেন সারতে পারে। আমি ছেলে মেয়েকে নিয়ে চায়ের দোকানে গেলাম চা খেতে। তারপর আবার বাসে উঠে পড়লাম। বাস চলতে শুরু করলো। ঘন্টাখানেক চলার পর বাসকে একটা হোটেলের সামনে গিয়ে দাঁড় করানো হলো ডিনার সারার জন্য। ডিনারের পর বাস আবার চলতে শুরু করলো। আমরা 70 জন প্যাসেঞ্জার ছিলাম ভলভো বাসটিতে। 3 জায়গা থেকে প্যাসেঞ্জার উঠেছিল, সোনামুখী, বড়জোড়া আর দুর্গাপুর থেকে। পরদিন সকাল মোটামুটি 8টা হবে, বাস গিয়ে দাঁড়ালো শিলিগুড়িতে। সেখানে স্নান টান সারা হবে আর টিফিন খাওয়া হবে। সেখানে দর্শন হয়ে গেল বাবা লোকনাথ আর ভোলানাথের মিলিত রূপটি। এরপর ভলভো বাসটিকে বিদায় জানিয়ে 2টো মিনি বাস আর 2টো 4 চাকা গাড়ি আমাদেরকে নিয়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিল। কারণ সেটা পাহাড়ি এলাকা বলে কোনো বড় বাস বা বড় গাড়ি সেখানে যাবে না। যেতে যেতে পথে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে লাগলাম। ছেলে তখন কানে হেডফোন নিয়ে গান শুনছিল।